হরি বল হরি বল। ওই ছন ভাতি আরে হে রত রাতি ওই ছন ভাতি শ্যাম মোহন মদনে মাতি রে। আরে শ্যাম মোহন মদনে মাতি রে আমার মদন মোহন উঠিল মাতি। মোহন উঠিল মাটি মদন মোহন উঠিল মাতে হেরে ওই ছন পূর্ণিমা রাতি মদন মোহন উঠিল মাটি হেরি ওই ছন পূর্ণিমা রাতি মদন মোহন উঠিল মাতে হেরি ওই ছন পূর্ণিমা রাতি মদন মোহন উঠিল মাতে হেরি ওই ছন পূর্ণিমা রাতি মদন মোহন উঠিল মাতে। তাই আজ আমার গোবিন্দ আর থাকতে পারলেন না, তিনি কি করলেন? মুরলী ধ্বনি করলেন। আর মুরলী ধ্বনি যেই বাজালেন তখন গোপীরা কি আর ঘরে থাকতে পারে মা? একটু বাড়িয়ে দেন হ্যাঁ, সে কি আর ঘরে থাকতে পারে? বলে দেখো দেখো মুরলী কো গান পঞ্চম মুরলী কো গান পঞ্চমতা মডলিক গান পঞ্চমতা বাজিয়ে দিয়েছে কিন্তু গোবিন্দ মুরলী, কর্ণে শুনতে হবে। হ্যাঁ, যেই মুরলী বাদন করেছে তখনই কি হলো? এই যে ঘুমালে কিন্তু আর হবে না। যত কুলবতী যত কুলবতী যত কুলবতী চিত চরণী হরি বল হরি বল। চরণী যত গুণবতী চিত চরণী আরে কুলবতী চিত চরণী গুণবতী চিত চরণী রে আহারে আহারে আহারে। যেই গোবিন্দ মুরলী ধ্বনি করেছে মা, সকল কুলবতীর চিত চরণীরে। চিত মানে কি? চিত মানে হচ্ছে মন। ও মা, যেই গোবিন্দ মুরলী বাদন করেছে বাবা, সকল গোপীর মন চুরি হয়ে গেছে। এই যে দেখো তোমরা আজ এখানে বসে আছো, এখন কটা বাজে? প্রায় মধ্যরাত্রি। এখানে বসে আছো কেন? বলি নিজের ইচ্ছায় না, গোবিন্দের ইচ্ছা। এখানে বসে থাকবেও তার ইচ্ছায়। তিনি যদি তোমাকে রাসলীলায় অনুমতি দেয় তাই তুমি এখানে বসে আছো। সে যদি অনুমতি না দিত কখন ঘুমিয়ে পড়তাম। হরি বল। কখন ঘুম এসে যেত, ঘরে গিয়ে ঘুমিয়ে যেতাম। অনুমতি হয়তো পেয়েছি তাই রাসলীলায় পৌঁছাতে পেরেছি। তাই বলছে এই যে মুরলীর ধ্বনিটা বাজছে, এই মুরলীর ধ্বনি কিন্তু আজও গোবিন্দ অহরহ বাজাচ্ছে। তবে প্রত্যেক ভক্ত যাচ্ছি আমরা বৃন্দাবনে যদি একটু গোবিন্দের মুরলীর ধ্বনি শুনতে পাই, কি মা তাই তো? তবে বলছি শোনো, এই যে বাঁশিটা গোবিন্দ বাজাচ্ছে সবার কানে বাজে না। আবার বলছে সবার কানেই বাজে। কেমন? মহাজন বলে শোনো, বাঁশি বাজে কানে বাজে না। হরি বল হরি বল। বাজে কানে বাজে না বাজে বাজে কানে বাজে না আবার বাঁশি বাজে কানেই বাজে, তবে বাজে কানে বাজে না। আর বাঁশি বাজে বাজে বলে যার যেমন কানে তেমনি শোনে। আরে বাজে হরি বল হরি বল। বলে যার যেমন কান তেমনি শোনে। বাঁশি বাজে কানে বাজে না কথাটা বুঝতে হবে বাবা। বাজে কানে বাজে না, আবার বাজে কানেই বাজে। কেমন বললো? বলে এই বাজের দুটি শব্দ আছে। একটা হচ্ছে এই যে কিছু বাজালে বলে না বাজে না বাজে, এটা হলো একটা বাজে। আর একটা হলো কেউ যদি খারাপ হয়ে যায় আমরা বলি না এই ছেলেটা খুব বাজে হয়ে গেছে, বলি না বাজে হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, তখন এই একটা বাজে। তাই বলছে এই যে কর্ণটা, এই কর্ণটা কিন্তু অহরহ গোবিন্দের সেবায় বেজে চলেছে। মুরলীর ধ্বনি শুনছি, তবে যার যেমন কানে সে তেমনই শুনবে। ভক্ত যদি প্রকৃত হয় তাহলে এই কর্ণে গোবিন্দের মুরলীর ধ্বনি হবে। আজ তোমাদের কর্ণে মুরলীর ধ্বনি প্রবেশ করেছে, তাই কিন্তু আজ এখানে এসে বসেছো, এমনি এমনি নয়।
মনটা চঞ্চল হয়েছে, মনটা চুরি হয়েছে, তাই ছুটে এসেছো যে যাই প্রভুর রাস হবে, যাই গিয়ে দর্শন করে আসি, তাই না মা? তাহলে গোপীরা তো শুনতে পেলো, শুনে কি আর থাকতে পারলো? তোমরা কি থাকতে পেরেছো মা? সব কিছু ফেলে রেখে বাবা ছুটতে ছুটতে চলে এসেছো। কেন? বলে শোনো, গোপীরা শুনে তাদের দশা কি হলো? শুনলো গোপী শোনালো গোপী প্রেম হিরপি মনহি মনহি আপনা সপিরে মনহি মনহি আপনা সপিরে তারা মনে মনে প্রাণ সপে দিল, মনে মনে প্রাণ সপে দিল। হে গোবিন্দ আমি হলাম বলে মনে মনে প্রাণে সপে দিল হে গোবিন্দ তোমার হলাম বলে, মনে মনে প্রাণে সপে দিল হে গোবিন্দ তোমার হলাম বলে, নিতাই গৌর হরি বল হরি বল। হে গোবিন্দ তোমার হলাম বলে, মনে মনে প্রাণে সপে দিল হে গোবিন্দ তোমার হলাম বলে। মনে মনে প্রাণ সপে দিল সঙ্গে সঙ্গে সকল গোপী আর থাকতে না পেরে মনে মনে প্রাণ সঁপে দিল। ওমা যাবে তো, গোবিন্দ মুরলী ধ্বনি করছে, তবে যেতে যেতে যদি দেরি হয়ে যায়, তাই যে যেখানে ছিল সেখানেই বললেন, হে গোবিন্দ যদি যেতে দেরি হয়ে যায়, তাই এখানে আমার দেহটা থাকলো, মনটা তোমার চরণে দিয়ে দিলাম হে প্রভু। মনটা সঙ্গে সঙ্গে দিয়ে দিল। এইবারে শোনো মা, ওই যে আমি বলেছিলাম না যে বৃন্দাবনে রাস তো হয়েছিল, কিন্তু সব গোপীর কি অনুমতি ছিল? আর বৃন্দাবনে যারা গিয়েছিল, রাস হয়েছিল, গোবিন্দ যাদের নিয়ে রাস করেছিল, তারা আসলে কারা? তারা নারী পুরুষ নাকি প্রকৃতি? এটা শুনতে হবে, মন দিয়ে শুনবে। বৃন্দাবনে যে গোপীদের নিয়ে গোবিন্দ রাস করেছিল, সবার অনুমতি ছিল না, অনুমতি ছিল 3 প্রকার গোপী। এগুলো আমাদের শুনে রাখা অবশ্যই দরকার, না হলে ভবে এলাম, সংসার ধর্ম কর্ম করলাম, সময় হলো চলে গেলাম, ভগবান যে কি করলো কেন করলো কিছুই জানা হলো না, তাহলে এ জীবন জীবন নয়। 3 প্রকার গোপীর অনুমতি ছিল রাসে। কারা কারা? এক হচ্ছে সাধন সিদ্ধা গোপী, এক হচ্ছে কৃপা সিদ্ধা গোপী, আর এক হচ্ছে নিত্য সিদ্ধা গোপী। তাহলে সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা, নৃত্য সিদ্ধা কারা? বলি সাধন সিদ্ধা আগে শোনো। যারা সাধনায় সিদ্ধ লাভ করেছিল তারা কারা জানো? তার জন্য একটু ত্রেতা যুগে যেতে হবে। ত্রেতা যুগে যখন রাম রাবণের যুদ্ধ হয়েছিল, হরণ করেছিল কাকে? মা সীতাকে। মা সীতা দেবীকে হরণ করেছিল রাবণ। আর যখন হরণ করে নিয়ে গেল, প্রভু রামচন্দ্র পাগলের মতো বনে বনে ঘুরে বেড়াচ্ছে, আমার সীতা কোথায়, সীতা কোথায়, সীতা কোথায়? যাকে পাচ্ছে তাকে জিজ্ঞাসা করছে, কেউ বলতে পারছে না। তখন ভগবান কোথায় গেল জানো? একটি বন ছিল, তার নাম হলো দণ্ডকারণ্য বন। সেই দণ্ডকারণ্য বনে গিয়ে সেখানে গিয়ে দেখছে, একটি দুটি নয় মা, 60,000 1600 মুনি ঋষি তারা ধ্যান তপস্যা করছে জয় রাম বলে। 60,000 1600 ঋষি, 7 নয় 60। তাদের কাছে ছুটে গিয়ে বলছে, ভক্তগণ তোমরা কি বলতে পারো আমার সীতা কোথায়? সকল ভক্তরা অবাক হয়ে গেল, যে প্রভুর জন্য আজ আমরা এই দণ্ডকারণ্য বনে আমরা ধ্যান তপস্যা করছি, সেই প্রভু মাতা সীতার জন্য পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, তাহলে তিনি মাতা সীতাকে কত ভালোবাসে। সঙ্গে সঙ্গে সেই মুনি ঋষিরা প্রভুর চরণে লুটিয়ে পড়ল, দয়াময় আমাদেরও বাসনা তোমাকে পূর্ণ করতে হবে। কি বাসনা? বলি মাতা সীতার মতো, মাতা জানকীর মতো আমরাও সকলে নারী জনম পেতে চাই, আমরাও তোমাকে একটি রজনীতে পতি রূপে লাভ করতে চাই। হরি বল, হরি বল।
ভগবান বললেন তথাস্তু, তোমাদের বাসনা পূর্ণ হবে, তবে এ যুগে নয়, আসছে আগত দাপর যুগ, আমি হব কৃষ্ণচন্দ্র, আর তোমরা এই 60,1600 মুনি ঋষি, তোমরা হবে আমার ব্রজগোপী। বোঝা গেল মা? তোমরা যাবে আমার রাস রজনীতে। তাহলে এই যে সাধনায় সিদ্ধ লাভ হলো, তারা কারা? এই গোপীরা গেল। তারা কারা বলো? কারা? মুনি ঋষি। 60,1600 মুনি ঋষি, তারা গেল রাস লীলায়। তারপরে কারা? কৃপা সিদ্ধা। ওই যে প্রথমে মা কাত্যায়নী ব্রত করলো যে গোপীরা, সেই গোপীরা হলো কৃপা সিদ্ধা গোপী। তারা কৃপা পেয়েছিলেন গোবিন্দের, তারা গিয়েছে রাসলীলায়। আর কারা? নৃত্য সিদ্ধা, অষ্টসখী, যারা সদা সর্বদা রাধা গোবিন্দের সঙ্গে থাকে। ললিতা, বিশাখা, চিত্র, চম্পকলতা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী, এই যে অষ্টসখী, এই 3 প্রকার গোপীরই রাসে অনুমতি ছিল, আর কারো অনুমতি ছিল না। তাই এই 3 প্রকার গোপী শুধু কর্ণে মুরলী ধ্বনি শুনতে পাচ্ছে। তাদের মন চঞ্চল হয়ে গেছে, তারা আর থাকতে পারছে না, ছুটতে ছুটতে যাচ্ছে। আর কি বলছে মহাজন? দেখো দেখো, যাহি বলো তো তাহি চলো তো, আর যাহি বলো তো তাহি চলো তো, যাহি বলো তো তাহি চলো তো, মুরলী কোলা লালনি, আবার মুরলীর কোলালো লালনি, মুরলী কোলালো লালনি, আরে মুরলী কোলালো লালনি, বলে মুরলী কোলালো লালনি, আরে মুরলী কোলালো লালনি। আহারে আহারে আহারে। সকল গোপী মুরলী ধ্বনি করে থাকতে পারছে না মা, সকলে ছুটেছে গোবিন্দের কাছে। কিন্তু যখন যাচ্ছে মা, সবার ভাগ্য কিন্তু একরকম নয়। এখানে আমরা কত গোপী আছি, সবার ভাগ্য কি এক নয়। সকল গোপী তো যাচ্ছে মা, কিন্তু তার মধ্যে এক গোপী ছিল, তার কপালটা ভারী মন্দ। কেন? নিশি রাত্রে স্বামীর চরণ সেবা করছে, হঠাৎ করে গোবিন্দ মুরলীর ধ্বনি করেছে। ওমা, সেই গোপী যখনই মুরলীর ধ্বনি শুনেছে, স্বামীর চরণটাকে রেখে অমনি ছুটে গোবিন্দ গোবিন্দ বলতে বলতে যাচ্ছিল। অমনি তাকে পেছন থেকে তার স্বামী হাতটা চেপে ধরেছে। দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? ওমা, আজ এখানে আমরা অনেক গোপী এসেছি, কিন্তু সকাল হলেই শুনতে পাবে, যার ঘর এমন আছে সে জানে, কৃষ্ণবাদী ঘর। সকাল হলেই শুনতে পাবে যে কাল রাস হয়েছিল, যাবার অনেক মন ছিল, কিন্তু ভাগ্যে হলো না, আমার সংসার আমাকে বেঁধে ফেলেছে। হরি বল। তেমনি ভাগ্য এই গোপী। হঠাৎ করে হাতটা চেপে ধরেছে পেছন থেকে। দাঁড়াও দাঁড়াও, বলি কোথায় যাচ্ছ এত রাত্রি? সঙ্গে সঙ্গে সেই গোপী বললেন, স্বামী, আমি যাচ্ছি স্বামীর কাছে। কি? ওমা, স্বামীর কাছে যদি বলি আমি যাচ্ছি স্বামীর কাছে, সে আমাকে কি বলবে? স্বামীর কাছে যদি বলি যাচ্ছি স্বামীর কাছে, সে আমায় কি বলবে? কুলোটা, কলঙ্কিনী, দ্বিচারিণী। তোমার স্বামী কে? তোমার স্বামী তো আমি। তুমি আমাকে রেখে এত রাত্রি তুমি কোথায় চলেছ? তখন বলছে, স্বামী, আজ তুমি আমাকে যেতে দাও। আজ একদিন নয়, দুদিন নয়, 1 বৎসর অপেক্ষা করেছি এই রাস রজনীর জন্য। স্বামী, আজ আমি যার কাছে যাচ্ছি সে শুধু আমার স্বামী নয়, সে আমার স্বামী, সে তোমার স্বামী, সে ত্রিজগতের স্বামী। স্বামী, আজ আমাকে যেতে দাও। আজ তোমার হাতে ধরি, পাই পড়ি, আজ আমাকে ছেড়ে দাও, আজ আমাকে যেতে দাও। তখন সেই স্বামী বলছে, শোনো, তোমার সঙ্গে বিবাহ হয়েছে আমার, তাই অধিকারটা তো আমারই হবে। হ্যাঁ স্বামী, তুমি ঠিকই বলেছ। যবে থেকে তোমার সঙ্গে আমার বিবাহ হয়েছে, সর্বস্ব অধিকার তো তোমারই স্বামী।
আমার বলতে যা ছিল সর্বস্ব আমি তোমাকে দিয়েছি। নারীর নারীত্ব বলতে যা থাকে সব তোমাকে দিয়েছি স্বামী। তবে একটি বস্তু যেটা আমি কোনোদিন তোমাকে দিতে পারিনি আর কোনোদিন দিতে পারবো না, সেটা আমি আমার জগৎ স্বামীর জন্য তুলে রেখেছি বড় যত্ন করে। স্বামী আজ সেই দিন, আজ তুমি আমাকে যেতে দাও। স্বামী বলছে, ও তাহলে তুমি জগৎ স্বামীর জন্য কি তুলে রেখেছো যেটা তুমি আমাকে দাওনি? সেটা হলো আমার এই মন। আমার এই মনটা আমি আমার গোবিন্দের জন্য তুলে রেখেছি, যেটা আমি কাউকে দিইনি আর আমি কাউকে দিতে পারবো না। স্বামী তোমার হাতে ধরি, পায়ে পড়ি, আজ তুমি আমাকে ছেড়ে দাও, আজ আমাকে যেতে দাও। আজ সেই দিন, সকলে যাচ্ছে, কত আনন্দ হচ্ছে, আজ আমাকে যেতে দাও। স্বামী এই কথা শুনে আরো রেগে গেছে। ও তাহলে মন তুমি আমাকে দাওনি, দিয়েছো তোমার জগৎ স্বামীকে। সেই স্বামীর ভাগ্যে হলো না, জগৎ স্বামীকে চেনার ভাগ্য তার হলো না। রেগে গিয়ে বলল, শোনো তবে চলো আমার সঙ্গে। হাত ধরে সেই স্বামী টানতে টানতে গোপীকে নিয়ে গেল, ঘরের ভেতরে ফেলে দিয়ে দরজাটা দিয়ে বাইরে থেকে শিকল তুলে দিয়ে বলল, যাও এবারে যাও, দেখি তুমি কেমন যেতে পারো। জগৎ স্বামীকে যদি তুমি এতই ভালোবাসো, ওই ঘরের মধ্যে দেহটা আমার জন্য ফেলে রেখে তোমার ওই মনটাকে নিয়ে তোমার জগৎ স্বামীর কাছে চলে যাও। হরি বল, হরি। দেহ ছাড়া মন নিয়ে কি করে যাবে মা? কিন্তু দেখুন ভক্তির কত জোর। সঙ্গে সঙ্গে ওই ঘরের ভেতর থেকে সেই গোপী বলল, স্বামী আজ তোমার কথাটাই যেন সত্য হয়। কি আছে এই অসর দেহে? কি আছে দেহে? কিচ্ছু নেই, সত্যই যেন তোমার কথাই ঠিক হয়। আজ আমার দেহটাকে, এই অসর দেহটাকে এই ঘরের মধ্যে ফেলে রেখে আমার মনটা নিয়ে যেন আমি আমার গোবিন্দের কাছে যেতে পারি। হৃদয়ময়, আজ তোমার পরীক্ষা প্রভু। আজ আমি ঘর মধ্যে তোমাকে ভালোবেসে আজ এই দেহ নিয়ে তোমার কাছে যাওয়ার মতো ক্ষমতা আমার নেই। তাই তোমাকে বললাম প্রভু, সত্যি যদি তোমাকে আমি ভালোবেসে থাকি তাহলে তুমি এসো আমার কাছে। আজ এই দেহটাকে ঘরের মধ্যে রেখে আমার এই সূক্ষ্ম আত্মাটি নিয়ে তোমার চরণে মিলিত করো দয়াময়। সেই গোপী নয়নের জলে কাঁদতে কাঁদতে ভগবানকে ডাকছে, একবারে কৃপা করো, করুণা করো দয়াময়, একবারে কৃপা করো। ওমা, ভগবান কি থাকতে পারে? ভগবান সব সইতে পারে না দুটি বস্তু। একটু হলো কারুর মনের অহংকার, আর একটি হলো কোনো ভক্তের চোখের জল। আজ সেই গোপী ঘরের ভেতরে এমন ভাবে কাঁদছে আর ভগবানকে স্মরণ করছে। ভগবানের আসন যেন টলে উঠেছে, সে যেন আর থাকতে পারলো না। আর সেই গোপী দয়াময় 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 বলতে বলতে ওই দেহকে ফেলে দিয়ে মনটা কিন্তু দেহ থেকে চলে গেছে। হরি বল। আর সঙ্গে সঙ্গে ভগবান সেই ঘরে উপস্থিত। দেখুন, আজ আমরা সবাই দেহ নিয়ে গোবিন্দ সেবায় এসেছি, এটা বড় সহজ কথা। কিন্তু দেহ রেখে মন নিয়ে গোবিন্দ সেবায় যাওয়া এ কি সহজ কথা বাবা? আমি যদি মনে করি আজ এই দেহটাকে এখানে ফেলে আমার এই মনটা আমি তাকে দেব, সেই ভাগ্য কি আর আমার হয়েছে গো? এমন কৃপা, এমন ভাগ্য আমাদের হয়নি গো। কিন্তু সেই গোপীর ভাগ্য দেখো মা, সঙ্গে সঙ্গে ভগবানের নামে নিয়ে যেই সেই গোপী
সেই গোপী যখনই ভগবানের নাম নিয়ে পড়েছে দেহটা নিয়ে, সঙ্গে সঙ্গে ভগবান এসে সেই গোপীর সূক্ষ্ম আত্মাটিকে তুলেছে। সেই গোপীর সূক্ষ্ম আত্মাটিকে নিজের হাতে নিয়ে নতুন কলেবরে রাধা নামের ধ্বজা উড়িয়ে নিয়ে গেলেন আজ মধুময় বৃন্দাবনে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কত ভাগ্যবতী সে। আর সেই গোপী প্রথম পেয়েছিলেন রাস রজনীতে গোবিন্দের রাঙা রাতুল চরণ। কত ভাগ্যবতী সেই গোপী। সেই গোপীকে নিজের হাতে গোবিন্দ নিয়ে গেল। তিনি তো পৌঁছে গেল মা, আর যত গোপী তারা পথের মাঝে ছুটতে ছুটতে যাচ্ছে। তবে দেখো গোবিন্দের মুরলীর ধ্বনি শুনেছে তো, তাই নিজের বলতে তারা আর নিজের মধ্যে নেই। দেহটা আছে ঠিকই, সবাই সাজে সজ্জিত হচ্ছিল বাবা। কেউ চরণে আলতা পড়ছে, পড়তে পড়তে হঠাৎ গোবিন্দের মুরলীর ধ্বনি, ওই আলতা চলে গেছে নয়নে। কেন? মন তো নেই, দেহটাই আছে। আলতা পড়তে পড়তে নয়নে আলতা পড়েছে। কেউ নয়নের কাজল চরণে পড়েছে, কেউ এক কর্ণে কুণ্ডল পড়েছে, আর এক কর্ণে পড়া হয়নি। গোবিন্দ মুরলীর ধ্বনি করেছে, সব রেখে গোবিন্দের কাছে। একেই তো বলে ভালোবাসা, অনুরাগ, প্রেম। বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। প্রেম যদি হৃদয়ে না থাকে, ওই নন্দলালাকে কোনোদিন পাওয়া যাবে না। হৃদয়ে পরিপূর্ণ প্রেমকে জাগরিত করতে হবে, তবেই তো নন্দলালাকে পাওয়া যাবে। আজই এক হাতে কঙ্কন পড়েছে, আর এক হাতে পরা হয়নি। কেউ সুন্দর করে কে সাজিয়েছে, অর্ধেক অর্ধেক সাজানো হয়নি। কেউ অর্ধ শাড়ি পরেছে, বস্ত্র পরেছে, অর্ধ পরা হয়নি, মাটিতে লোটাতে লোটাতে যাচ্ছে। আহা কেমন সাজ! দেখে কি মনে হচ্ছে মা, এ যেমন তেমন সাজ নয়, কৃষ্ণ প্রেমের অনুরাগের সাজা। হরি বল, হরি বল। অনুরাগের অনুরাগের সাজা, সাজা নয়, সাজা নয়, অনুরাগের সাজা। সাজা নয়, সাজা এই যে কৃষ্ণ অনুরাগের সাজা। উলুধ্বনি, উলুধ্বনি। অনুরাগের আরে সাজা নয়, সাজা বলে নয়, কৃষ্ণ অনুরাগের আরে সাজা নয়, সাজা নয়, অনুরাগের সাজা। অনুরাগের সাজা। অনুরাগীর সাজে সজ্জিত হয়ে আর দাঁড়িয়ে না থেকে গোপীরা যাচ্ছে কেমন ভাবি, শিথিল ছন্দ নিবিক বন্ধ, শিথিল ছন্দ নিবিক বন্ধ, শীতল চন্দ নিবিক মানে বেগে ধাত জীবত বৃন্দ রে। আহারে আহারে আহারে। আরে শিথিল ছন্দ নিবিক বন্ধ, বেগে ধাও তো যুবতী বৃন্দ রে। আহারে আহারে আহারে। হসত বাসন রসন চেলি, আরে খসত বাসন রসন যে। আবার এক কুণ্ডল দহলনি, আবার এক কুণ্ডল দোলনি। এক কুণ্ডল দোলনি, আরে এক কুণ্ডল দোলনি। এক কুণ্ডল দোলনি। আরে এক কুণ্ডল দোলনি। আহারে 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 আহারে। এবার সকল গোপী ছুটে চলেছে। আরে আচ্ছা, রাসলীলায় ওই যে রাধারানী সাজবে, সাজসজ্জা নিয়ে আসতে হবে আস্তে আস্তে। এদিকে সকল গোপী ছুটতে ছুটতে যাচ্ছে। দেখা হলো কার সঙ্গে? ওই ছনে মিলল গোকুল চন্দ্র, ওই ছানে মিলল গোকুল চন্দ্র। গোবিন্দ দাস বহলনি। আবার গোবিন্দ দাস বলনি। বলি গোবিন্দ দাস আমায় উলুধ্বনি, উলুধ্বনি। বলনি। বলি গোবিন্দ দাস বলনি। আরে গোবিন্দ দাস বলনি। আহারে 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 আহারে। এবার সকল গোপী তো যাচ্ছে পাগলের মতো, আর এদিকে রাধারানী গোপীদের সঙ্গে আজ রূপের কথা বলছিল গোবিন্দের। হঠাৎ তিনিও মুরলীর ধ্বনি শুনলো, বলল গোপী বাজলো শ্যামের বাঁশি, যেতে হবে রাসে, আর দেরি করা যাবে না, চল চল আমরা সবাই যাই। তখন রাধারানী বলছে, দেখ
আজ কিন্তু আমি নিজে নিজে সাজবো। বলে তুই তো এমনি কৃষ্ণ প্রেমে পাগলিনী, তুই কি সাজতে পারবি রাই? বলল হ্যাঁ পারবো। তাই দেখুন রাধারানী পাগলের মতো আজ গোবিন্দকে ভালোবাসে, আর সাজছেও তেমন পাগলিনীর বেশে। কেমন ভাবে? বলে দেখো দেখো, কি আমার মায়েদের সবার উলুধ্বনি কি একটু শুনতে পাবো এবার? হ্যাঁ কি সবার উলুধ্বনি কি শুনতে পাবো? একটু জোর করে শোনাও দেখি উলুধ্বনি। হরিব রাই সাজে, হ্যাঁ বাঁশি বাজে, রাধে রাধে কি বা না পড়িল হরি বল হরি বল। রাই সাজে বাঁশি বাজে, আরে না পড়িল রাই সাজে বাঁশি বাজে, না পড়িল আরে রাই সাজে বাঁশি বাজে, আরে না পড়িল রাই সাজে বাঁশি বাজে, না পড়িল রাই সাজে বাঁশি বাজে, না পড়িল আরে কি সাজিতে কি না সাজে সবই হইল ভুল, কি সাজে কি না সাজে সবই হইল আরে কি সাজিতে কি না সাজে সবই হইল ভুল, কি সবই সাজিতে? যে আরে সবই যে হলো ভুল, সবই যে হলো আরে সবই যে হলো ভুল, বলে সবই যে হলো আরে কি সাজিতে কি না সাজে সবই যে হলো ভুল, বলে কি সাজিতে কি না সাজে সবই যে হলো আরে মুকুরে আচরে রায়, ও রায় বান্ধে কে শোভা, মুখরিয়া চড়ে মাঝে কে আরে মুকুরে আচরে রায়, ও রায় বান্ধে কে শোভায়, মুখরিয়া চড়ে বন্ধ কে আরে পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচারে, পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার, বলো আচারে নাই বিচারে নাই, আচরণ নাই বিচার বলো আচারে নাই বিচারে নাই, আচরণ নাই বিচার আরে পায়ে বাঁধে ফুলের মালা আচার নাই বিচার নাই, পায়ে বাঁধে ফুলের মালা আচরণ নাই বিচার আরে পায়ে বাঁধে ফুলের মালা আচার নাই বিচার নাই, পায়ে বাঁধে ফুলের মালা আচরণ নাই বিচার আরে বংশী বদনে কহে কহে যাই বলি হারি, বঙ্গে শিব দনে কাজে যাই বলি হরে, আরে এমন প্রেম না হইলে মিলে কি মুরারি, এমন প্রেম না হইলে মিলে কি মুরারি, না না মিলে না মিলে না না, না মেলে না মেলে না, মেলে না মেলে না 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 মেলে না মেলে না, হইলে মেলে না মেলে না, এমন প্রেম না হইলে মেলে না মেলে না, বলি মনে প্রেম না হইলে মায়েদের সবাইকে পড়িয়ে দাও। মেলে না, এমন প্রেম না হইলে মেলে না মেলে না, এমন প্রেম না হইলে মেলে না মেলে না, আরে বংশী বদনে কহে কহে যাই বলি হারি, বঙ্গে শিব দনে কনে
যাইব নিয়ারে এমন প্রেম না হইলে মিলে কি মুরারি এমন প্রেম না হইলে মিলে গোপাল বাড়ি আরে এমন প্রেম না হইলে মিলে কি মুরারি এমন প্রেম না হইলে মিলে গোপাল না বাড়ি না না মিলে না মিলে না মেলে না মেলে না 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 মিলে না মিলে না মেলে না মেলে না আরে এমন প্রেম না হইলে মেলে না মেলে না এমন প্রেম না হইলে মেলে না মেলে না আরে এমন প্রেম না হইলে মেলে না মেলে না এমন প্রেম না হইলে মেলে না মেলে না আরে রাই সাজে বাঁশি বাজে সিঁদুরটা মায়েদের করে দাও সবাইকে। করিল ইউল রাই সাজে বাঁশি বাজে আরে আর কি বলছে মা? বলি আজ আমার রাধারানী সাজে সজ্জিত হয়েছে। মুকুর মানে কি জানো? মুকুর মানে হচ্ছে আয়না। আয়না, আয়না দিয়ে কোনোদিন নিজের কেশ সাজিয়েছো? সাজিয়েছে কেউ? সাজায়নি তো। তবে আজ আমার রাধারানী গোবিন্দ ভালোবাসায় বিভোর হয়ে নিজের কেশ ধরে মুকুর মানে আয়না দিয়ে সাজাচ্ছে। কেমন? মুকুরে রাচরে রাই ওরাই বান্ধে কে শোভা আরে মুকুরে আচরে রাই বান্ধে কে শোভা পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার বলো আচার নাই বিচার নাই আচার নাই বিচার নাই আচার নাই বিচার নাই আচার নাই বিচার নাই পায়ে বাঁধে ফুলের মালা আচার নাই বিচার নাই আরে পায়ে বাঁধে ফুলের আজি বংশী বদনে বলে লীলার যাই বলি হারি আরে বংশী বদনে বলে ও লীলার যাই বলি হারি বলি এমন প্রেম না হইলে মিলে কি মুরারি এমন প্রেম না হইলে মিলে কি মুরারি না না মিলে না মিলে না না মেলে না মেলে না মিলে না মিলে না মেলে না মেলে না বলি এমন প্রেম না হইলে মিলে না মিলে না আরে এমন প্রেম না হইলে বলি এমন প্রেম না হইলে হৃদয় গৌর হরিব মেলে না মেলে না বলি এমন প্রেম না হইলে মেলে না মেলে না বলি এমন প্রেম না হইলে মেলে না মেলে না মেলে না মেলে না মেলে না মেলে না তাহলে রাধারানী সুন্দর করে সাজি সজ্জিত হয়েছে। কি রায়ধনীকে কেমন লাগছে গো? খুব সুন্দর ভালো লাগছে? কি একটু জোরে বলো। খুব ভালো লাগছে ভালো লাগছে? আচ্ছা বেশ। তাহলে রাধারানীকে সুন্দর করে গোপীরা সুন্দর করে নিজে সাজালো, গোপীরা সাজালো। সাজানোর পরে সে কি আর দাঁড়িয়ে থাকে? সেও চলে গেছে গোবিন্দের কাছে। এইবার গোবিন্দ দেখছে বাবা 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 সকল গোপী দেখি একেবারে সুন্দর করে সাজি সজ্জিত হয়ে আসছে। কি কেউ এক কর্ণে কুণ্ডল, কেউ এক কর্ণে পরেনি, কেউ এক নয়নে কাজল পরেছে আর এক নয়নে পরা হয়নি। বাবা গোবিন্দ ভাবছে যাই সেজেছে আমার জন্যই সেজেছে, কিন্তু বাসনা তো পূর্ণ করব, তবে তার আগে একবার পরীক্ষা করে দেখি, শেষ পরীক্ষা যে আমাকে কত ভালোবাসে। কি বলছে মা? সুস্বাগতম সুস্বাগতম সখিগা। বাবা বাবা খুব সুন্দর সেজেছো তোমরা। তবে গোপী এত রাত্রে ঘর ফেলে স্বামী ছেড়ে এখানে কি করছো? দেখো মা গোবিন্দের কথা শোনো, নিজে মুরলীর ধ্বনি করলো আর এখন কি বলছে? কহে গোপী বলো কিসের লাগে আইলা কখন পানে কিসের লাগি আইলা গহনে বনে বলি কিসে লাগে আইলা মোহন বনে বলো নিজ নিজ পতি ছেড়ে অন্য পতি ভাজে গোপী। হরি বল হরি বল।
যেই বলেছে মা সকল গোপী তো আর সমান হয় না, যখনই বলেছে কোন কোন গোপী চোখের জলে কাঁদছে এই কথা শুনে যে গোবিন্দ মুরলীর ধ্বনি করলো, আর এখন বলছো কেন এসেছো? সব ফেলে গোবিন্দের কাছে এলাম, আর সে বলছে কেন এসেছো, ঘরে চলে যাও। আবার কোন কোন গোপী রাগ হয়েছে, দেখবেন মা অনেক মায়েদের রাগ হলে কাপড়ে কাপড়ে খোটাখুটি করে, কেউ নখ দিয়ে মাটি খোঁড়ে। আবার কোন কোন গোপী সে কিন্তু ঠান্ডা নয়, মানে আমরা সবাই চাই আমার ঘরে যেন একটা লক্ষ্মীমন্ত মেয়ে আসুক, তাই না? লক্ষ্মী আসুক, সরস্বতী আসুক, কিন্তু তারাই যে কখন দুর্গা কালী হয়ে যায় তারাই জানে না। হরি বল কি তাই তো মা, দশভুজা মহামায়া। তাহলে তার মধ্যে ললিতা সখী ছিল প্রধান, এসে বলছে এই যে বাবা 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 ও শ্যামনগর, বলি নিজে মুরলীর ধ্বনি করে ডাকলে, আরে ডেকে এখন বলছো কেন এসেছো? বাহ, এখন বুঝি এই মধ্যরাত্রিতে চোরের মুখে এখন ধর্মের কথা শুনতে হবে? হ্যাঁ শোনো শোনো, গোপী বলে উঠেছে ললিতা খুব করা, তার সঙ্গে পারে না। কি বলছে? চোরের মুখে ধর্মের কথা শুনে যে পায় হাস। হে গোপী হরি বল হরি বল লাগি আইলা গহনে বনে কিসে লাগি আইলা ভগবান বনে। তখন ললিতা বলছে শোনো, আর কিন্তু আমরা কিছু দেখবো না, যদি আমাদের বাসনা পূর্ণ না করো কি হয়েছে তাতে? ওই সামনে যমুনা দেখেছো, আর ঘরে ফিরে যাব না, ওই শ্রী যমুনায় গিয়ে নিজেদের ভাসিয়ে দেব, তাও ভালো, ঘরে আর ফিরবো না। এই বলে গোপীরা ছুটতে ছুটতে যমুনায় যাচ্ছে, প্রাণ বিসর্জন করবে। গোবিন্দ দেখছে সর্বনাশ, এবার তো ভুল হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে গোবিন্দকে সামনে দাঁড়িয়েছে। দাঁড়াও 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 গোপী গোপী, কি হলো? বলি আমি তো একটু পরীক্ষা করছিলাম যে তোমরা আমাকে কতটা ভালোবাসো, কতটা আমাকে সমর্পণ করলে। কি দেখলে দয়াময়, স্বয়ং 16 আনা সমর্পণ করেছো আমায়, আজ আমি বড় খুশি। বলো তোমরা কি চাও? তখন পেছনে ছিল রায়ধনী দাঁড়িয়ে, রায়ধনী তখন গোপীরা এগিয়ে দিয়ে বলছে এই রায়, আজ তোর সুযোগ, বল তুই কি চাস? তখন রায়ধনী এগিয়ে এসে বলছে কি বললো মা? সে আর কি বলবে, হ্যাঁ রাই কহে শ্যাম আমি কি ধন মাগিব। হরি বল হরি বল কি ধন মাগিব রই কয়েছেন আমার কি ধন ধরিব। আমার বড় মনে, আমার বড় মনে স্বাদ আছে একত্র নাচিব। হরি বল হরি বল একত্রে নাচিব, আমার বড় মনে সাদ আছে একত্র নাচিব। আমার বড় মনে স্বাদ আছে একত্রে নাচিব। আমি নাচব বধূ তোমার সনে, আমি নাচিব বধূ তোমার সনে। পরে কর ধরা ধরি করে নাচব বধূ তোমার সনে। আজ করে কর ধরা ধরি করে, আজ রচি আছি রসমণ্ডলী। হরি বল হরি বল সনে কি আছে রাসমণ্ডলী, নাচব বধূ তোমার সনে, নাচিব বধূ তোমার সনে। নৃত্য করতে হবে তো, শাড়িটা না হলে অসুবিধা। তাই কি বলছি, রাধানী বলছে বধূ মনে বড় বাসনা, নাচবো তোমার হাতে হাত ধরাধরি করে। বেশ, তাই কি বললেন আজ নৃত্য করবে, যত গোপী তত কৃষ্ণ। তা গোবিন্দ বলছে তবে দাঁড়াও, এই দেখো সুন্দর করে নৃত্য করবে, রাসমণ্ডলীটা যদি একটু না সাজাই ভালো লাগবে বলো? শোনো আমি একটু রাসমণ্ডলীটা সাজাই। তাই কি করছে মা, সুন্দর করে আমার গোবিন্দ আজ রাসমণ্ডলী নির্মাণ করছে। কেমন ভাবে বলে, দেখো দেখো শারদ পূর্ণিমায় লয়ে ব্রজ বালাই, আহা রাস মিলনে শ্রী রাস লীলায়। হরি বল পূর্ণিমায় লয়ে ব্রজ বালায়, রাস মিলনে শ্রীরাস লীলায়। শরদ পূর্ণিমায় লয় ব্রজ বলায়, রস মিলনে ছিল জিলনে। অঙ্গনা মঙ্গনা মন্তরে মাধব, অঙ্গনা মঙ্গনা অন্তরে মাধব। আরে মাধব
কি নন্দন আরে বেনু রং সংযোগ দেব কি নন্দন আর অঙ্গনা মঙ্গনা মন্তরে মাধব হরি বল হরি বল। হে মাধব অন্তরে মাধব। তাই যত গোপী তত কৃষ্ণ। এই যে এখানেই চিত্রপটটা আছে, কত সুন্দর দেখুন মা। মানে তোমার গোবিন্দ আমার গোবিন্দ, তোমার কাছেও গোবিন্দ আছে আমার কাছেও গোবিন্দ আছে, তাই না? সবার গোবিন্দ। তাহলে যত গোপী তত কৃষ্ণ, তারা সুন্দর করে দাঁড়ালেন। এবার রাসমণ্ডলী নির্মাণ হবে। আচ্ছা, নৃত্য করবে কারা? রাসে নৃত্য করবে কে? এসো 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 আমার কাছে এসো, কাছে আসতে হবে তো, না হলে কি করে হবে? এসো এসো। হয়েছে হয়েছে, ঠিক আছে। এই যে যত গোপী তত কৃষ্ণ, সামনে বেশ অনেকটা জায়গা আছে, এখানে তো বেশি ঘুরতে পারবে না, তাই ছোট খুদিরাই নৃত্য করবে। আর কে? আর কারা? বড়রা কোথায়? ছোট গোপী তো পেয়েছি, বড় গোপীরা কোথায়? আচ্ছা, লজ্জা পেলে হবে? কি মনে করছেন এখানে আজ পুরুষ নারী আমরা সবাই আছি নাকি? না না না, তাহলে তো ভুল হয়ে যাবে। এখানে আজ আমরা কেউ পুরুষ নারী নই, আজ আমরা সবাই গোবিন্দ চরণের দাস, তাই না? আজ আমরা পুরুষ নারী দেখবে না, যেদিকে তাকাবে মনে করবে আমার গোবিন্দ আছে, আমার গোবিন্দের সামনে নৃত্য করছি। তাহলে তোমাদের আনন্দ তো তোমাদের করতে হবে নাকি? লজ্জা পেলে হবে? এসো, তুমি ভালো নাচো, কালকে ভালো নৃত্য করেছো। এসো এসো, সামনে এসো এসো, এই সামনে যাও, এখানে যাও, নিচে যাও, পড়ে যেও না, দেখো বাবা, নিচে যাও, হাত ধরো। আর বাচ্চাদের হ্যাঁ অনেক হয়ে গেছে, তোমরা তোমরা হাত ধরো, হাত ধরো, গোল করে ধরো, নামো নামো, নিচে নামো। হ্যাঁ বেশ, ওখানে ভালো ঘুরে ঘুরে নাচ, হাত ধরো। কই আর কে আসবেন? গোলটা অনেক বড় হয়ে গেছে। এই বাঁশিটা দাও তো। ওই যে বাসি, ওই যে এই না, আমি বাঁশিটা ধরো, মাঝখানে একজন যাও, বাঁশি যে বাজাবে সে মাঝখানে যাবে। আস্তে, এই মারপি, এই যে মারামারি শুরু হয়ে গেছে। হ্যাঁ ধরো, বেশ। তাহলে কি বড়রা কেউ নেই? ঠিক আছে, নৃত্য করো। এবার যত গোপী তত সুন্দর করে নাচবে, হ্যাঁ সুন্দর করে নৃত্য করবে। আর কীর্তনের শেষে সবাইকে আনন্দ কর দেবো, নৃত্যও করাবো। এখন যেহেতু জায়গা যেমন তেমন ভাবে আনন্দ করতে হবে। তাই কি করছে? আজ যত গোপী তত কৃষ্ণ, তারা নৃত্য শুরু করেছে। কেমন ভাবে? মায়েরা যারা বসে আছেন তারা বসে বসে করতালি দেবেন, আনন্দ করবেন, ঠিক আছে, নৃত্য করবেন। চলুন। নাগর টেরে হেটের। আচ্ছা, তার আগে একটু উলুধ্বনি শুনি দেখি। উলুধ্বনিতে কৃপণতা হচ্ছে, এইটুকু উলুধ্বনিতে কৃপণতা হয়ে যাচ্ছে না? এখানে কৃপণতা করলে হবে না, কিন্তু তিনবার দিতে হবে, তিনবার একসঙ্গে দাও, তিনবার দাও উলুধ্বনি। হরি বল, তিনবার করো। কে আবার মায়েদের বদন নড়ে না কেন? হ্যাঁ, উলুধ্বনি দিতে পারো না? পারো? তাহলে তোমার পিছনে এই যে খুঁটিতে উলুধ্বনি দাও মা, এটাও একটা ভজন। এখানে যে যতটুকু করতে পারবে সেটাই ভজন। কারণ উ আর লু, উতে আছে রাধারানী, লুতে নীলকান্তমণি। যারা করবে বদনে উলুধ্বনি তাদের বদনে হবে রাধা গোবিন্দের যুগল ধ্বনি। আমার কোনো কাজ হবে না, কাজ হবে তোমাদের। তাই এখানে কৃপণতা করবে না, সবাই বাহু তোলে, উলুধ্বনি মন ঘুরে গোবিন্দকে আজ দিয়ে দাও। উলুধ্বনি হরি বল। নাগর টেরে টেরে রায় রাহায় বয়ান হরি বল।
টে টে রে হরে রায় বয়া নগর কে রে কে দে হরে রায় বয়া 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 নাগর টে রে টে রে হরে রায় বয়া নগর কে রে কে দে হরে রায় বয়া কি বলছে মা হস্ত কমণ্ডলী গোপী করিয়া বন্দনী হরিব সবাই মিলে করো তালি দিয়ে গোপী করিয়া মণ্ডলী হস্তক বন্ধন করি করি মণ্ডলে হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী তাহার মাঝে নৃত্য করে যশোদা বনমালী ঘুরে ঘুরে উলু ধ্বনি নৃত্য করে যশোদা বনমালী আমার তার মাঝে নৃত্য করে যশোদা বনমালী আরে তাহার মধ্যে নৃত্য করে যশোদা বনমালী নগর কে রে কে দে হরে রায় বয়া নাগর টে রে হরে রায় বয়া নগর কে রে কে দে হরে রায় বয়া আরে যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ জুতে জুতে গোপিলয়া যশোদানন্দ আরে যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ জুতে জুতে গোপিলয়া যশোদানন্দ আরে বৃন্দাবনে রাসলীলা হইল আরম্ভ বৃন্দাবনে রসি দিল হইল নম আরে বৃন্দাবনে রাসলীলা হইল আরম্ভ বৃন্দাবনে রসি দিল হইল নম নাগর টে রে হরে রায় বয়া নাগর কে টে রে কে দে হরে রায় বয়া যত গোপী নাচে গায়ে কেহ ধরে তার কোন গোপী নাচে গায়ে কেহ ধরে তার জুতে গোপী নাচে গায়ে কেউ ধরে কা আর আচ্ছা বনমালীর কি হয়েছে দাঁড়িয়ে আছো কেন নৃত্য করতে হবে না রাসলীলা শুরু হয়ে গেছে বলে তাহার মাঝে নৃত্য করে যশোদা বনমালী হরি বল হরি বল যশোদা বনমালী তাহার মাঝে নৃত্য করে যশোদা বনমালী তাহার মধ্যে নৃত্য করে যশোদা বনমালী না করে টেহে রেহে টেহে রে হরে রায় বয়া হরি বল হরি বল হরে রায় বয়া না করে টেহে রে টেহে রে হরে রায় বয়া উলু ধরি হরে রায় বয়া হরে রায় বয়া হরে রায় হরি বল হরি বল বসে পড়ো ওখানে বসো সবাই বসো 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 বসে পড়ো বসো নিয়ে বসো হঠাৎ করে কি হলো মা গোপীরা তো নৃত্য করছিল আনন্দ করছিল হঠাৎ করে রাসলীলাটা বন্ধ হয়ে গেছে সঙ্গে সঙ্গে রাসলীলা বন্ধ হয়ে গেল অমনি গোপীরা জিজ্ঞাসা করছে ও দয়াময় কি হলো হঠাৎ করে রাসলীলা এরকম করে থেমে গেল কেন বলে কেন থেমে গেল বুঝতে পারছো না হ্যাঁ বললে তোমাদের কথা নয় এই রাসমণ্ডলীতে আনভাবের কেউ প্রবেশ করেছে বধূ তুমি খুঁজে দেখো তো এইবার ভালো করে খুঁজে দেখছে মা খুঁজতে খুঁজতে দেখছে এক গোপীর এত বড় মাথায় ঘোমটা দেওয়া হ্যাঁ চারিদিকে খুঁজছে কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না আর যখনই বড় মাথায় ঘোমটা দেওয়া গোবিন্দ তার কাছে গিয়ে বলছে যে গোপী হ্যাঁ ও গোপী এই যে এত বড় মাথায় ঘোমটা কেন হ্যাঁ কে তুমি নাম কি তোমার সঙ্গে সঙ্গে ওই ঘোমটার আড়াল দিয়ে বলছে আমার নাম শ্বেত গোপী ওমাই ঘোমটার আড়ালে কে ছিল হ্যাঁ এখানে খুব সুন্দর মন্দিরে চিত্রপট করা দেখলাম খুব ভালো লাগলো কোথাও দেখি নাই ভোলানাথের চিত্রপট সুন্দর গোপী বেশে ওখানে রাসে দেখলাম খুব ভালো লাগলো তাহলে এই ঘোমটার আড়ালে কে দেবাদিরে মহাদেব ভোলানাথ কিন্তু ভয়ে বলতে পারছে না এই যে তুমি কে নাম কি তোমার ঘোমটার আড়ালে বলে আমার নাম হলো শ্বেত গোপী হ্যাঁ গোপী বলি কি তোমার ঘর কোথায় থাকো কোথায় বলো পাহাড় পর্বতে থাকি পাহাড় পর্বতে ও পাহাড় পর্বতে বেশ বেশ তাহলে যখনই বলেছে যে তুমি পাহাড় পর্বত থাকো ভগবানের কি আর বুঝতে বাকি আছে ভয়ে বলে ফেলেছে আমি থাকি প্রভু ওই কৈলাসে হ্যাঁ কৈলাসে কে তুমি বলো সত্য করে বলো তুমি কে
এই কথা বলে ভগবান গিয়ে একেবারে টান মেরে ঘোমটা খুলে দিয়েছে। আর সঙ্গে সঙ্গে দেখতে পেল কাকে? দেবাদিদেব মহাদেব। সঙ্গে সঙ্গে বলছে, কি বলো না, তুমি কেন আমার এই রাজচক্রে তুমি কেন প্রবেশ করেছো? কেন এসেছো তুমি? তুমি জানো না এই রাজচক্রে আনুভাবের প্রবেশ নিষেধ? সঙ্গে সঙ্গে ভোলানাথ চরণ ধরে বলছে, দয়াময়, আসলে সবাই এসেছে রাস রজনীতে, এত আনন্দ করছি, আমি নিজেকে ধরে রাখতে পারিনি প্রভু, বড় আনন্দ হচ্ছিল, তাই তো চলে এসেছি। দয়াময়, আমাদের বাসনা পূর্ণ করবে না? আমার বাসনা পূর্ণ করো প্রভু। যখনই বলেছে মা, ভগবান বলছে, ভোলানাথ, তোমার বাসনা পূর্ণ করব, তবে আজ নয়, আজ তোমাকে চলে যেতে হবে, কারণ এখানে তোমার অনুমতি নাই। তোমার বাসনা পূর্ণ হবে আসছে আগত কলি যুগে। তুমি যাবে শান্তিপুরে, তোমার নাম হবে শান্তিপুর সীতানাথ অদ্বৈত আচার্য ঠাকুর। শোনো ভোলানাথ, প্রত্যেক দিন তুমি শান্তিপুরে গঙ্গার তীরে একটি করে তুলসী পাতার উপরে কৃষ্ণ নাম লিখবে। কৃষ্ণ নাম লিখে সুরধ্বনি গঙ্গায় ভাসিয়ে দেবে। ভাসতে ভাসতে তুলসী পাতা যেদিন উজান বয়ে যাবে, সেদিন বুঝতে পারবে আমি শচী সিন্ধু গর্ভ মাঝে নদিয়া নবদ্বীপে উদয় হয়েছি, নাম হবে আমার নিমাই। আর ওই নদিয়া নবদ্বীপে আমি তোমায় রাজ দর্শন করাবো, এবং শান্তিপুরে যেদিন ভাঙা রাস হবে, সেই রাস আমি তোমায় দর্শন করাবো। বেশ প্রভু, তাই হবে। তাহলে আর দেরি কিসের? তাহলে চলো। যখন এই কথা বলেছে মা, তখন ভোলানাথ তো চলে গেল। এইবার গোপীরা ভাবছে, আজ যখন গোবিন্দকে পেয়েছি, তাহলে অল্পতে তাকে ছাড়া যাবে না। এই যে অদয়ময়, বাঁশিটা দাও তো দেখি, দাও। তা বলছে, শোনো গোবিন্দ, গোপীরা বলছে, আজ তো যখন তোমাকে আমরা পেয়েছি, তাহলে এমনি এমনি কিন্তু যেতে দেব না। তাহলে বলি, আজ আমরা একটা প্রতিযোগিতা করব। গোপীরা বলছে একটা প্রতিযোগিতা করব। কি প্রতিযোগিতা? নৃত্য প্রতিযোগিতা। বাহ, তাহলে এই নৃত্য প্রতিযোগিতা কি হবে? বলি, তুমিও নৃত্য করবে, আমাদের রাধারানীও নৃত্য করবে, আর নৃত্যে যে জিতবে তাকে একটা পুরস্কার দেওয়া হবে। পুরস্কারটা কি? এই বাঁশি। যে জিতবে এই বাঁশিটা তার। বললো বেশ, তাহলে বাঁশিটা যখন তার হবে, তাহলে এখানে রাখা যাবে না। আচ্ছা, কমিটির দাদা ভাই এখানে কোথায় আছেন? কমিটির দাদা ভাই কে আছেন? একজন একটু আসবেন, এই বাঁশিটা এখান থেকে নিয়ে যাবেন। যে জিতবে বাঁশিটা আপনি তার হাতে দেবেন, এখানে রাখা যাবে না। কে আছেন? আসুন আসুন আসুন, মন্দিরের ভিতরে আসুন, একজন আসুন আসুন। কে আসবেন? চলে আসুন আসুন। আসুন আসুন। তাড়াতাড়ি আসুন। আসুন আসুন। ভেতরে আসুন। হ্যাঁ আসুন। ভয় পাচ্ছেন নাকি? ভয় পাচ্ছেন না? ধরুন বাঁশিটা, ধরুন, দুই হাত দিয়ে ধরুন। ভালো লাগছে? কোথায় এসেছেন বলুন তো? গোবিন্দের রাসমণ্ডলীতে। তাহলে রাসমণ্ডলীতে এসেছেন, বাঁশি ধরেছেন, একটু নৃত্য না করে যাওয়া যাবে না। হরিবল, একটু তো করতেই হবে, একটু না করলে ছুটি হবে না। একটু বাজাবে, গোবিন্দর দিকে, ওই যে ভোলানাথের দিকে তাকান আর নৃত্য করুন, কোনো ভয় নেই। তাকে সমর্পণ করে যা পারবেন তাই নৃত্য করবেন, তাতে গোবিন্দ খুশি। সবাই একটু সহযোগিতা করবেন মায়েরা, উলুধ্বনি আর করতালি সবাই। হ্যাঁ বাজাও, হ্যাঁ নাচো। হরি বল হরি বল। উলুধ্বনি উলুধ্বনি। একটু এদিকে দেখান, ঘুরে ঘুরে। হ্যাঁ জোরে। হরি বল হরি বল হরি বল।
সুন্দর। কি ভালো লেগেছে? ভালো লেগেছে? আচ্ছা, ভালো হয়েছে না? যেটুকু হয়েছে ভালোই হয়েছে, যা হয় ভালোই হয়। তবে আপনি তো এসে পড়েছেন, আপনি যেখানে এসে পড়েছেন এইভাবে তো বেরোতে পারবেন না। আপনার সখা কে আছে তাকে ডাকুন, নাহলে আপনার ছুটি হবে না। ওই যে ভেতরে বসে আছে যারা, ওখান থেকে ডাকুন, নাম বলুন। এই তো এখানেই তো আছে দাদা ভাই, নাম ধরো। না ডাকলে ছুটি হবে না। নাম বলুন। নাম মনে পড়ছে না? না, নাম বলুন। ওখানে বসে আছে, এই যে বসে আছে সামনে, বলুন। আচ্ছা, আপনি নাম বলুন তো। নামটা বলুন, আমাকে বলুন, নাম বলুন, নাম। নাম বলুন, নাম বলুন। ওখানে কে আছে তার নাম বলুন। বুড়ো না না, ওই যে কমিটির দাদা ভাইরা আছে না, ওনাদের একটা নাম বলুন। গোবিন্দ। গোবিন্দদা কে আছেন? অনেক কষ্ট করে নামটা বার করেছি, তাড়াতাড়ি আসবেন দাদা। অনেক কষ্ট করে নামটা বাইর করেছি, তাড়াতাড়ি আসুন। নাচ বিশ্বাস করুন নৃত্য করাবো না, শুধু আপনি ওনাকে ছাড়িয়ে নিয়ে যাবেন। কোথায় পিছনে, কোথায়? আপনি আসুন 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 আসুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। না না, বিশ্বাস করুন নৃত্য করাবো না, আসুন আসুন। ওনার নাম কি? গোবিন্দ? গোবিন্দদা? না না, উপরে আসতে হবে, বাস ভয় নেই, আসুন না। এত ভয় পেলে হবে? এই তো গোবিন্দকে ভালোবাসলে তো এমন করলে হবে না। আচ্ছা, বোন ডাকছে তো আসতে হবে, মানটা তো আমার রাখতে হবে নাকি? আসুন। না না, উপরে আসুন, বলছি তো নৃত্য করাবো না। এই দেখো, এমন করলে হবে? এমন করলে তো হবে না। তাড়াতাড়ি আসুন, সবাই বসে আছে, এখানে আসুন। আচ্ছা, আমি যদি একজনকে ডাকি আসবেন তো? দেখো দাদা ভাই আমার মান রাখিনি, কিন্তু আমার কথা নেই ওনার সঙ্গে, আর ওনার সাথে আমার কথা নেই, উনি মান রাখিনি আমার। হ্যাঁ, তাহলে আর কে আছে কমিটির দাদা? আর কে আছেন বলুন, আর কে আছেন? একজন আসুন, ওনাকে একটু ছাড়িয়ে নিয়ে যান। আপনি আসুন তো, আসুন। ওই যে আসছে, আসুন। এই তো, এরকম না হলে হবে? রাধে। এই তো, গোবিন্দকে ভালোবাসলে আসতে হবে, অত লজ্জা পেলে হবে দাদা? দিন বাসি ওনার হাতে দিন, যান, আপনার ছুটি। এবার আপনি একটু নৃত্য করুন, সবাইকে একটু দর্শন করেন। না না, গোবিন্দের জন্য যেটুকু করবেন আমাদের তাতেই হবে। সামনে মাঝখানে আসুন। হ্যাঁ, সবাই একটু করতালি দেবেন। হ্যাঁ, উলুধ্বনি। বাহ, হরি বল হরি বল, বাহ 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 বাহ, রাধে। বাহ 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 বাহ, একটু সবাই করতালি, উলুধ্বনি, হরি বল, বাহ বাহ। সুন্দর, কি ভালো হয়েছে না? বাহ, আনন্দ পেয়েছেন তো? বেশ, দিন আসুন। তাহলে আজ সখারা তো নৃত্য করলো যেমন তেমন করে। এইবার বলছি, শোনো শ্যাম, তোমাকে নৃত্য করতে হবে এমন ভাবে যে আমরা যেভাবে শর্ত দেব সেইভাবে। এবার গোপীরা শর্ত দিচ্ছে, আর নৃত্য করছে কে? গোপীরা শর্ত দিচ্ছে, নৃত্য করছে আমার গোবিন্দ। সে দাদা ভাই কোথায় গেল? জয় রাধে। এবার কি করছে মা? কি বলছি? বাঁকা স্বামী তোমাকে নাচতে হবে, স্বামী তোমাকে
নাচিতে হবে বাকাসাম বাকাসাম তোমাকে নাচতে হবে দেখে দাঝে না খেটা ঠোকর গোনা ঝেনে ঝা দ্রেগে ডাঝে না খেটা থগর গর লাগিন ঝা দ্রেগে ডাঝে না খেটা থগর গর লাগিন ঝা 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 বাজে ঠোকর গোনা ঝেনে ঝা বাজে থগর গর লাগিন ঝা বাজে ঠোকর গোনা ঝেনে ঝা বাজে থগর গর লাগিন ঝা বাজে নাক ঝেনে নাক ঝেনে নাক ঝেনে নাক ঝেনে নাক ঝেনে নাক ঝেনে ঝা বাজে নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি ঝা বাজে নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি ঝা 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 এই যে দাঁড়া 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 তোমার এই ধেনু চড়ানোর মাঠটাও নিজে ধেই ধেই করে নাচবে মানে গোবিন্দকে বলেছে আর ধেই ধেই করে নাচছে বলছে দাঁড়া দাঁড়া শ্যাম এমন ভাবে নাচবে গোপীরা শর্ত দিচ্ছে না নড়িবে গন্ডমুন্ড নুপুরের কহরা না নড়িবে গন্ডমুন্ড নুপুরের করা না 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 দুলিবে তোমার না দুলিবে বনমালা বুঝিব পরায় তোমার না দুলিবে বনমালা বুঝিব বড়াই নাদক লিবি বনমালা বুঝিব মরাই তোমার না দুলিবে বনমালা বুঝিব বড়াই দিকে বাজে না খেটা খেটা থগর গর লাগিন ঝা রেগে ডাঝে না খেটা থগর গর লাগিন ঝা রেগে ডাঝে না খেটা থগর গর লাগিন ঝা 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 শোনো এমন ভাবে নাচবে এই গন্ডমুন্ড যেন নড়ে না গলার মালা যেন দোলে না নুপুরের করা যেন বাজে না আর কি জানো না নড়িবে ক্ষুদ্র ঘন্টি ওমা ক্ষুদ্র ঘন্টি কোথায় থাকে জানো হ্যাঁ গোপালের কোমরে মানে কোটি তটে গোপাল এত দুষ্ট ছিল যে মাতা যশোদা কোমরে একটা ঘন্টি বেঁধে দিয়েছিল তা সেটা গোপীরা জানে এই যে কোমরে একটা ঘন্টি আছে হাঁটলেই টুং টুং করে বাজে তাই বলছে শোনো তোমার এই কোমরের ঘন্টিটা না নড়িবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ড হয় না নড়িবে ক্ষুদ্র ঘটি শ্রবণের কুণ্ড না না দুলিবে তোমার না দুলিবে না সারমতি নয়নের পার হরিবল হরিবল পল নাদক লিবি না সরবতি নয়নের পাল আরে না দুলিবে না সর্বতি নয়নের পল দিকে বাজে না খেটা থৌর লাগিন ঝা রেগে ডাঝে না খেটা থৌর লাগিন ঝা রেগে ডাঝে না খেটা থৌর লাগিন ঝা 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 দাঁড়াও দাঁড়াও আরো আছে কেমন উদ্ভট্ট তালে যদি হারো বনমালী উদ্ভট তালে যদি হার বনমালী কি করবো জানো তোমার চূড়াবাসী কেড়ে লয়ে দিব করো তালি হরিবল হরিবল করো তালি তোমার চূড়াবাসী কেড়ে লইয়া দিব কোন তালি তোমার চূড়াবাসী কেড়ে নিয়ে দিব করো তালি আমরা সবাই দিব করো তালি আমরা সবাই হরিবল হরিবল করো তালি বলি সবাই দিব কর তালি যদি তুমি হারো বনমালী সবাই দিব করো তালি তালে যদি হারো তুমি বনমালী বলবো সবাই হারু আসে সবাই দিব উলুধ্বনি হরিবল আরে সবাই দিব করো তালি বলবো সবাই হরি আরে সবাই দিব করো তালি সবাই দিব কর তালি সবাই দিব কর তালি গোবিন্দ বলছে হেরে গেলে তো খুব বললে করতালি দেবে আর জিতে গেলে কি দেবে বলে শুনবে যদি জিনো রাইকে দিব আমরা হব দাসী আরে যদি হরিবল হরিবল দিব আমরা হব দাসী যদি জিনে রাইখে দিব আমরা হব দাসে নইলে কারাগারে রাখবো দুঃখিনী শুনে হাসি আরে নইলে কারাগারে রাখবো দুঃখিনী শুনে হাসি নইলে কারাগারে রাখবো দুঃখিনী শুনে হাসি নইলে কারাগারে রাখবো দুঃখিনী শুনে হাসি আমা ভগবানকে পেয়ে গেলে কোন কারাগারে রাখবে গো বলো যদি তোমার কাছে আসে কোন কারাগারে রাখবে কোন কারাগার হ্যাঁ হৃদয় কারাগারে রাখবো তোমায় হরিবল হরিবল রাখবো তোমায় হৃদয় কারাগারে রাখবো হৃদয় তোমায় কারাগারে রাখবো আমরা সবাই দাসী হয়ে যাব কারাগারে রাখবো আমরা তোমায় সবাই দাসী হয়ে যাব আর যেতে দেব না সে সবাই দাসী উলুধ্বনি হরিবল আমরা সবাই দাসী হয়ে যাব আর যেতে দেব না আমরা সবাই দাসী হয়ে যাব কারাগারে রাখবো তোমায় কারাগারে রাখবো তোমায় বললো বেশ ঠিক আছে এবার যেমন ভাবে বললেন গোবিন্দ নৃত্য করার চেষ্টা করলেন নৃত্য করবার পরে এইবার বলছে যে রায়ধনী তুমি তো আমাকে নৃত্য করালে শর্ত অনুযায়ী এইবারে আমি যেভাবে বলবো সেইভাবে তোমাকে নৃত্য করতে হবে
তাহলে যেমন ভাবে বলবো তেমন ভাবে নৃত্য করতে হবে। বললো বেশ ঠিক আছে। এইবার রায়ধনীর নৃত্য হচ্ছে কেমন, গোবিন্দ শর্ত দিচ্ছে রাধানী নাচবে কেমন ভাবে। ও মনে চাঁদ বদনী নাচো তো দেখি, কোমল চাঁদ বদনী নাচো তো দেখি, চাঁদ বদনে নাচো তো দেখি, তা তা থইয়া থইয়া তেরে কেটে না ঝেড়ে ঝা, তা থইয়া থইয়া তিনি কিটি লাগদিন ঝা, তা থইয়া থইয়া তিনি কিটি লাগদিন ঝা, ঝা ঝা বাজে তেরে কেটে না ঝেড়ে ঝা, বাজে তিনি কিটি লাগদিন ঝা, বাজে তেরে কেটে না ঝেড়ে ঝা, বাজে তিনি কিটি লাগদিন ঝা, বাজে নাক ঝিনে নাক ঝিনে নাক ঝিনে নাক ঝিনে নাক ঝিনে নাক ঝিনে ঝা, বাজে নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি ঝা, বাজে নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি ঝা, ঝা ঝা শোনরা শুধু এইভাবে না, কেমন আমাকে যেমন শর্ত দিয়েছো এবার তোমাকে শর্ত দেব, এমন ভাবে নাচবে না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চিহি, আরে না হবে ভূষণের ধ্বনি না নড়িবেছি, তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির, তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির, বলে দ্রুতগতি চরণে না বাজিবে মন্দির, আরে দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির, তা তা থইয়া থইয়া তিনি কিটি লাগদিন ঝা, তা থইয়া থইয়া তিনি কিটি লাগদিন ঝা, তা থইয়া থইয়া তিনি কিটি লাগদিন ঝা, ঝা ঝা তোমার বসন ভূষা যেন দোলে না এমন ভাবে নাচবে। আর কি বলে আমাকে উদ্ভট্ট তালে নাচিয়েছে, এবার আমরা কি করব, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, হরি বল হরি বল, তালে বাজাইব বাঁশি, বলে বিষম সংকট সালে বাজাইব বাঁশি, আজ ধেনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী, আরে ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রিয়সী, বলে ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী, আরে ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রিয়সী, তা তা থইয়া থইয়া তিনি কিটি লাগছিনি ঝা, তা থইয়া থইয়া তিনি কিটি লাগদিন ঝা, তা থইয়া থইয়া তিনি কিটি লাগদিন ঝা, ঝা ঝা এইবারে যখন শর্ত দিল রায়ধনী যেমন গোবিন্দ শর্ত দিচ্ছে সেইভাবে নৃত্য করছে। কেন, আমাদের রায়ধনী হলো নৃত্যপটীয়সী। বললেন গোবিন্দ তুমি শর্ত দিলে দেখো আমাদের রায়ধনী নৃত্য করবে, এবার তোমরাই বলবে যে গোবিন্দ জিতলো নাকি রাধারানী। হ্যাঁ, সবাই মিলে দর্শন করবেন রাধারানীর নৃত্য, উলুধ্বনি ধরে জয়ধ্বনি করবেন, ভুল ত্রুটি মার্জনা করবেন। জয় রাধে। মায়েরা উলুধ্বনি দেবে। উলুধ্বনি উলুধ্বনি হরি বল, হরি বল, উলুধ্বনি উলুধ্বনি, হরি বল, উলুধ্বনি উলুধ্বনি হরি বল, হরি বল, কি উলুধ্বনি হবে না? নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল, রাধানী নৃত্য হলো, তাহলে কেমন হলো? যেমন বলে শ্যাম নাগর তেমনি নাচে রাহাই, আরে হরি বল হরি বল। শ্যামনগর তেমনি নাচে রায়, যেমন বলে শ্যামনগর তেমনি নাচের নাই, মুরলি লুকাই শ্যামে চারি পানে চায়, আরে মুরলি লুকায়া শ্যামে চারি পানে যায়, মুরলি লুকায়া শ্যামে চারি মানে চাই, মুরলি লুকায়া শ্যামে চারি পানে যায়, ওমা
বলেছিল না জিতে গেলে আমার বাসি তোমায় দেব, তা কি বলছে আমার মায়েরা? রাধারানী কি জিততে পারবে? হ্যাঁ হ্যাঁ রাধারানী জিততে পারবে? তাই কি বলছে? আমার গেল গেল সাধের বাসি, আমার গেল হরিবল হরিবল। গেল গেল সাদের বাসে, আমার গেল গেল সাদের বাসি, এই রায়ধনীকে নাচাতে গিয়ে গেল গেল সাধের বাসি, আমার রায়ধনীকে নাচাতে গিয়ে আমার গেল গেল সাধের বাসি, হরিবল হরিবল। আরে রায়ধনীকে নাচাতে গিয়ে, গেল গেল সাদের বাসে, আরে রায়ধনীকে নাচাতে গিয়ে গেল গেল সাদের বাসে। আমার গেল গেল সাদের বাসি। তাহলে জিতলো কি? রাধারানী। তাই সবাই মিলে জয় দিচ্ছে। সবাই বলে রায়ের জয় নাগর হারিলে, আরে সবাই বল হরিণী জয় নাগর হারিল, সবাই বলে রায়ের জয় নগর হরিল। দক্ষিণী হয়ে গোপী মণ্ডলী হাসালো, আরে দুঃখিনী হয়ে গোপী মণ্ডলী হাসালো, দুঃখিনী গায়ে গোপী মণ্ডলী আসালো, আরে দুঃখিনী হয়ে গোপী মণ্ডলী হাসালো। ছিছি নাগর কি করিলে, চিঠি নাগর কি করিলে, গোপী মণ্ডলী হাসাইলে, ছিছি নাগর কি করিলে। এই গোপী মণ্ডলী হাসাইলে, এই রাস নৃত্যে তুমি হেরে গেলে, হরিবল হরিবল। আরে চিঠি নাগর কি করিলে, মানুষ হেরে আরে গেল। চিঠি নাগর কি করিলে, চিঠি নগর কি করিলে, চিঠি নগর কি করিলে। তাহলে সবাই মিলে গোপীরা জয় দিলেন। বলি রাধা রানী কি, রাসেশ্বরী কি, বিনোদিনী কি, হরিবল হরিবল। আর যেই সবাই মিলে রাধারানী জয় দিল মা, রাধারানী তো আনন্দ হওয়ার কথা, রাধারানী জিতেছি। কিন্তু কি হলো জানো? রাধারানীর বদনটা মলিন হয়ে গেল, দুঃখী হয়ে গেল রাধারানী। কেন? বলে সখী রে, তোরা এ কি করলি সখী? আমি যার জয় জয়ী, তোরা তার জয় দি। আমি তো আমার জয় জয়ী না, আমি আমার প্রাণ গোবিন্দের জয় জয়ী। যদি আমায় সুখ দিতে হয়, আমার গোবিন্দের জয় দে, দে সকলে আমার গোবিন্দের জয় দে, তবেই অভাগিনী রাধারানী সুখী হবে। বলল, তাহলে তোমার জয় তুমি সুখী নাও, প্রাণ গোবিন্দের জয় খুশি। বলল হ্যাঁ। তাই সবাই বলছে, তাহলে শুধু একা গোবিন্দের কেন জয় দেব? আমরা তোদের যুগল জয় দেব। তাই সবাই মিলে রাধা গোবিন্দের যুগল জয় দিচ্ছে। বলি রাধা গোবিন্দ কি, রাধা গোবিন্দ কি, রাধা গোবিন্দ কি, উলুধ্বনি উলুধ্বনি। তাই সবাই মিলে রাধা গোবিন্দের যুগল জয় দিল। আর যুগল জয় দেওয়ার পরে এইবার সখীরা বলছে, দেখো প্রাণনাথ, অনেক কষ্ট করে ঘর থেকে সকলকে আড়াল করে এই রাসমণ্ডলীতে ছুটে এসেছি, শুধু একটা বাসনা। কি বাসনা? বললেন তোমাদের যুগল দেখব। তাই বোধ তোমরা একটু যুগল হয়ে দাঁড়াও, তোমাদের যুগল দেখে আমরা ধন্য হই। আচ্ছা দুজন একটু আসো তো আমার কাছে, দুজন আসবে, দুজন দুইজন দুইজন, ওই তো দুজন, এসো দাও তো, ওই যে বাসি, ওই যে এই এদিকে আসো, আমার এদিকে এসো। তাই রাধা গোবিন্দ যুগল হচ্ছে। বাঁশি দাও একজনকে, আর ওইটা দাও, উত্তরীটা দিয়ে দাও একজনকে, মাথায় দাও। আচ্ছা জল মিষ্টি আছে তো? যুগলকে জল মিষ্টি দিতে হবে। তাহলে রাধা গোবিন্দ গোপীদের কথা মতো আজ রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়ালেন। আজ তাদের ভাবলে হবে না মা, নিজের ভাবনয়নে দর্শন করুন। স্বয়ং রাধা মাধব আপনাদের সামনে দাঁড়িয়ে আছে। আপনাদের মনের যা বাসনা যুগল রাধা গোবিন্দের চরণে জানাবেন এবং জোর করে উলুধ্বনি জয়ধ্বনি করবেন। নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল। তাহলে রাধা গোবিন্দ সেই রাসমণ্ডলীতে সকলের কথা সকলের বাসনা পূরণের জন্য আজ যুগল হয়ে দাঁড়ালেন। তাই যুগল তো হয়ে গেল, আজ জল মিষ্টি আনবেন, একটু জল মিষ্টি দেবেন যুগলকে। আর এইবার আপনাদের যেহেতু জায়গা কম, তাই সকলকে এবার নৃত্য করাবো ভজনের মধ্যে দিয়ে। ভজন গাইবো, সবাই মিলে আনন্দ করবেন, ঠিক আছে? তাহলে সবাই উঠে দাঁড়ান, সবাই মিলে যুগল গান গাইবো। আগে সবাই সবাই উঠে দাঁড়ান, যুগল গাইবেন, যার যার বাসনা আছে জানাবেন। আর যদি